নমস্কার, আমি কৌশিক দেবনাথ। শুরু করছি আমাদের জানা অজানা কিছু তথ্য নিয়ে। আজকের টপিক অরুণাচল প্রদেশ। আমাদের ভারতবর্ষের একটি রাজ্য যেটি অরুণাচল প্রদেশ। ভারতবর্ষের এই অরুণাচল প্রদেশ রাজ্যটি আগে কখনোই অরুণাচল প্রদেশ নাম ছিল না। পূর্বের নাম ছিল নেফা, যার 20 ফেব্রুয়ারি 1987 সালের পর থেকে অরুণাচল প্রদেশের নাম হয়। এই অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সবচেয়ে পূর্ব রাজ্য এবং পূর্ব রাজ্যের পূর্ব পয়েন্ট হলো কিবিথু। কিবিথু হচ্ছে সবচেয়ে পূর্ব রাজ্য, পূর্ব পয়েন্ট। অরুণাচল প্রদেশকে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করতে থাকি, বিভিন্ন টপিক অনুযায়ী যদি ভাগ করি, কিছু অজানা তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আমরা শুরু করছি অরুণাচল প্রদেশ। আমরা সবাই জানি অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী। এইটুকুর মধ্যেই হয়তো সীমাবদ্ধ আমরা, কারণ অরুণাচল প্রদেশের আর মনে হয় না আমরা এতটা জানি অরুণাচল প্রদেশ সম্পর্কে। এই কারণে আমরা আজকে জানবো অরুণাচল প্রদেশ সম্পর্কে। রাজধানী ইটানগর। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে, অডিও শুনবে, লিখবে খাতার মধ্যে, ভিজুয়াল নেবে, তবেই তুমি শিখতে পারবে। এবং পুরো যারা কম্পিটিটিভ লাইনে রয়েছো বা যারা অজানাকে জানতে চাও, তাতেও কিন্তু তোমাদের সুবিধাই হবে, লাভ হবে, এমনকি ক্ষতি হবে না। দেখো, রাজধানী ইটানগর, এদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, অ্যাকচুয়ালি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংলিশ। পূর্বের নাম আমি আগেই বললাম নেফা। নেফার ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 20 ফেব্রুয়ারি 1987 সালে এর নামকরণ হয় অরুণাচল প্রদেশ। আমাদের পশ্চিমবঙ্গে যেমন হাইকোর্ট রয়েছে, সেরকম অরুণাচল প্রদেশেও একটি হাইকোর্ট রয়েছে, যেটা গুয়াহাটিতে অবস্থিত। অরুণাচল প্রদেশকে দেখতে গেলে দেখবেন পূর্বের সবচেয়ে শেষ রাজ্য অরুণাচল প্রদেশ, এবং যার আন্তর্জাতিক সীমানা রয়েছে কার কার মধ্যে? চীন, ভুটান এবং পাশে মায়ানমার। মায়ানমার নিচের দিকে, ভুটান ওপরে, আর তারও ওপরে এবং পূর্বের ওপর দিকটা দেখবেন চীন। ভালো করে দেখবেন, লক্ষ্য করে। এবং বাড়িতে দরকার হয়, যদি যারা কম্পিটিটিভ লাইনে খাটছো, খুবই জানার ইচ্ছা, আরও বেশি জানতে পারবে, একটা বাড়িতে ম্যাপ কিনে নাও, আশেপাশের দোকান থেকে গিয়ে ম্যাপ কিনে নাও একটা। আচ্ছা, আন্তর্জাতিক সীমানা চীন, ভুটান, মায়ানমার। রাজ্য সীমানা, আসাম আর নাগাল্যান্ডের লাগোয়া রয়েছে আমাদের রাজ্য সীমানা। এয়ারপোর্ট, এখানে কিছু ন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, যার নাম হচ্ছে তেজু, পাসিঘাট আর ডনিপোলা। কি? তেজু, পাসিঘাট আর ডনিপোলা। এখানে ন্যাশনাল পার্ক রয়েছে, যেখানে কিছু জীববৈচিত্র্য এবং অনেক রকম উদ্ভিদ জগৎ নিয়ে তৈরি ন্যাশনাল পার্ক। মৌলিং ন্যাশনাল পার্ক, নামদাফা ন্যাশনাল পার্ক এবং নামুরি ন্যাশনাল পার্ক। মৌলিং, নামদাফা এবং নামুরি ন্যাশনাল পার্ক। এখানে কিছু উল্লেখযোগ্য নদী আছে। এই নদীগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদী, যার ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বত থেকে এবং শেষ হয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে। ও তিব্বত থেকে এসে অরুণাচল প্রদেশের উপর দিয়ে আসাম থেকে আমাদের চলে গেছে বাংলাদেশে। এবং সেই নদীটাই ব্রহ্মপুত্র নাম, এবং ব্রহ্মপুত্রের আরেক নাম যেটা আমাদের দিহাং নামে পরিচিত অরুণাচল প্রদেশে। ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মেরে রাখবে। এবং লোহিত নদী, শাখা নদী ব্রহ্মপুত্রটি, লোহিত নদী, এছাড়া ভারেলি নদী, শুভ্রাংশী নদী ইত্যাদি অনেক রকম নদী আমাদের এখানটায় মানে অরুণাচল প্রদেশে দেখা যায়। আচ্ছা, বাঁধ যদি আসে এই নদীর ওপরেই, এই রণগান্ধী বাঁধ, এটা রণগান্ধী নদীর ওপরেই অবস্থিত। এই বাঁধটা রণগান্ধী নদীর ওপরে অবস্থিত, রণগান্ধী বাঁধ। আরেকটা আছে সুবনশিরি বাঁধ, সুবনশিরি নদীর ওপরেই অবস্থিত, সুবনশিরি বাঁধ। যাই হোক, এই দুটো বাঁধ রয়েছে ইম্পর্টেন্ট। আর রাজ্য ফুল, এদের এই রাজ্যটাকে না মানে অর্কিডের শহরও বলা হয়, অর্কিডের রাজ্যও বলা হয়, কারণ ফুল নিজে দেখো, ফক্সটেইল অর্কিডটা হচ্ছে এদের রাজ্য ফুল ট্যাগ লাগিয়ে দিয়েছে। পাখি হচ্ছে হর্নবিল হচ্ছে পাখি। পশু হচ্ছে মিথুন বা গয়েলও বলা হয় এটাকে, পশু মিথুন, এটাকে গয়েলও বলা হয়। আচ্ছা, জেলার সংখ্যা, অরুণাচল প্রদেশ যদি জেলার সংখ্যা বলি 26,
বিধানসভার সংখ্যা 60, বিধানসভা 60টি রয়েছে, রাজ্যসভা রয়েছে মাত্র 1টি রাজ্যসভা, যেখানে পশ্চিমবঙ্গে 16টা রাজ্যসভা। তার মানে বুঝতে পেরেছো অরুণাচল প্রদেশ আয়তনে রয়েছে 15তম, কিন্তু আমাদের রাজ্যসভা 16, তার মানে কতটা ছোট রাজ্য আমাদের থেকে, এবং বুঝতে পারছো জনসংখ্যায় 27। আচ্ছা, রাজ্যসভা 1, লোকসভা 2, আয়তনে 15, জনসংখ্যায় হচ্ছে 27, জনঘনত্ব একদম সর্বশেষই রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। তুমি দেখবে একটা জিনিস, পাহাড়ি এলাকায় অত বেশি মানুষ বসবাস করে না, যা বসবাস করে হচ্ছে তোমার যেই মাটি সমভূমি অঞ্চলে বেশি বাস করে। দেখে পশ্চিমবঙ্গের কতটা জনঘনত্ব তো সেকেন্ড, এবং জনসংখ্যায় প্রায় 10 কোটি ছাড়িয়ে গেছে, ভাবতে পেরেছো? যাই হোক, এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কিছু অরুণাচল প্রদেশ। এরপর আর কিছুটা বাকি রয়েছে, 1 মিনিট আমি লেখাবো। নৃত্যটা বাকি, এখানে নৃত্যটা কোথায় গেল ডাস্টার? আচ্ছা, নৃত্যটা যদি আমি লেখাই, এইখানটা দিয়ে লেখাচ্ছি, নৃত্যটা বাদটা কেটে দিচ্ছি, আন্তর্জাতিক সীমানা কেটে দিচ্ছি, রাজ্য সীমানা কেটে দিচ্ছি। আচ্ছা, নৃত্যটা যদি দেখি আমরা, অজি, লামু, হিরি পরি, লামু, হিরি পরি, ময়ূর নাচ, ময়ূরের মতো সেজে ময়ূর নাচ তৈরি করে ওরা, দেখবে ইউটিউবে, বেশ ভালো লাগবে ময়ূর নাচ। তারপরে তোমার এবার উপজাতি সম্পর্কে লেখাই, আরেকটা লিখতে পারো বর্দছাম। ভাবো আমাদের কাছে কতটা অজানা এই যে নৃত্যগুলো, আমরা হয়তো একটা জানিও না। পশ্চিমবঙ্গের নৃত্য এটুকুই জানি যে কি নাচ আছে, বাউল টাইপের, ছৌ নাচ, এটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু দেখো আমরা কেমন আনকমন নামগুলো আমরা পড়েই যাচ্ছি সব সময়। এবার উৎসব লেখাই, উৎসব যদি হয়, উৎসবকে এখানটা দিয়ে লেখাচ্ছি। উৎসব যদি হয়, উৎসব হচ্ছে লোসার, সোলুং, সলয় সুদন্তর না, সোলুং, চললবু ইত্যাদি হচ্ছে তোমার উৎসবের নাম। উপজাতি, যদি আমি উপজাতি লেখাই, এখানকার উপজাতি কারা রয়েছে? সবচেয়ে বৃহত্তম উপজাতির নামই হচ্ছে দা আদি, নিসি, মনপা, মিসপি, নিসি নিসি, মনপা, মিসমি, এগুলো হচ্ছে তোমার উপজাতির নাম। এগুলো হচ্ছে উপজাতির নাম। এছাড়া যে গিরিপথে দেখবে পাহাড় কেটে যে রাস্তাগুলো তৈরি হয়, সেগুলোকে গিরিপথ বলে। এই গিরিপথগুলোকে যদি আমরা ভাগ করি, কিছু জায়গায় এমন ইম্পর্টেন্ট গিরিপথ রয়েছে, যেমন রোটাং পাস। দেখো রোটাং পাস কোথাকার বলো তো? হিমাচল প্রদেশে গেলে দেখা যাবে। এবং তুমি যদি বলো নাথুলা পাসে যাবে, মানে গিরিপথের ইংলিশ হচ্ছে পাস, নাথুলা পাসে যাবে, তাহলে তুমি যেতে হবে তোমাকে সিকিমে। কিন্তু অরুণাচল প্রদেশে কিছু গিরিপথ ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলোতে তোমরা অনেক সময় ঘুরতে যাবে, এবং অবশ্যই যাওয়া উচিত। এই জায়গাগুলো না দারুণ জায়গা। এই জায়গাগুলোতে আমারও খুব যাওয়ার ইচ্ছা, ভবিষ্যতে যাবো, অবশ্যই যাবো। আচ্ছা, বুমলা, সোলা, বুমলা গিরিপথ, সোলা গিরিপথ, বুমলা, সোলা, বোমডিলা গিরিপথ, গড়িচেন গিরিপথ, দিহাং গিরিপথ, গড়িচেন গিরিপথ, দিহাং গিরিপথ, ইয়াংগ্যাপ, ডিফুলা, ইয়ংগ্যাপ, এই এক্সেট্রা অনেক আছে, আরো 3-4টে রয়েছে, অত ইম্পর্টেন্ট না। কিন্তু বুমলা, সোলা, বোমডিলা, গড়িচেন, দিহাং, ইয়াংগ্যাপ, এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট। একটা লিখে নিতে পারো ডিফুলা। এই হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে গিরিপথ। তো এই হচ্ছে অরুণাচল প্রদেশ। আমাদের
ভাবো আমাদের পূর্বের রাজ্য, একদম পুরো ভারতবর্ষের পূর্বের রাজ্য হচ্ছে এই অরুণাচল প্রদেশ। যাই হোক, কেমন লাগলো? সুন্দর টপিক দিয়ে এরকম প্রতিনিয়ত আমি চেষ্টা করব দেওয়ার। আর এইটা তো নোটসটা টুকবেই এবং অবশ্যই লিখে রাখবে, অডিও করবে, ভিজুয়াল করবে, আমি আগেও বললাম যেটা এগুলো করা উচিত, কারণ এগুলো করলে কি বলতো মুখস্থ হয়ে যাবে। আমি বলবো, তুমি শুনবে, হেডফোন নাও দরকার হয়, এগুলো নিয়ে করো। এবং আর কিছু স্টার মেরে যেই প্রশ্নগুলো থাকে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসার মতো প্রশ্ন, সেই জায়গাগুলো আমি করিয়ে দেবো, সেগুলো আমি ক্লাসে করিয়ে দেবো। আমাদের যে ক্লাস রয়েছে নবদ্বীপে, সেই নবদ্বীপের ক্লাসে আমি করিয়ে দেবো। বাদ বাকি যেটুকু জানার দরকার এই জায়গা থেকে আমরা জানতে পারি, মোটামুটি এটা ইম্পর্টেন্ট। যাই হোক, আবার দেখা হবে, ভালো থাকবে, আশেপাশে পরিষ্কার রাখবে, হাসি খুশি থাকবে, সবচেয়ে বড় কথা। নমস্কার।